আসসালামু আলাইকুম। আজকে আমি স্যামসাং এর এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যাকে কিনা বর্তমান সময়ের বাজেট কিলার ফোন হিসেবে ধরা হচ্ছে। আমার মতো আপনারাও হয়তো এতদিন ভেবেছেন 30 থেকে 40,000 টাকার নিচে স্যামসাং এর স্মার্টফোনগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু স্যামসাং M35 5G সেই ধারণাটাকেই বদলে দিবে। কেননা 20 থেকে 22,000 বাজেটে স্যামসাং M35 এ থাকছে 6000 mAh এর বিশাল ব্যাটারি, মাখনের মতো পারফরমেন্স সহ আরো অনেক কিছু। এক কথায় এটা সাকিব আল হাসানের মতোই অলরাউন্ডার। তাহলে চলুন দেরি না করে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। যারা চ্যানেলে নতুন এসেছেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। স্যামসাং M35 এর বক্স কন্টেন্টে থাকছে ইউজার ম্যানুয়াল, সিম ইনজেক্টর, টাইপ সি টু টাইপ সি কেবল ও স্যামসাং M35 মেইন ডিভাইসটি। জি হ্যাঁ, আপনি যেটা খুঁজছেন সেটা এখানে নেই। স্যামসাং M35 এর বক্সে কোনো চার্জার দেওয়া হয়নি, আপনাকে এটা আলাদা করে কিনে নিতে হবে। প্রথমে যদি ফোনটার আউটলুকের দিকে তাকাই, দেখা যাবে এটা বেশ বড়সড় এবং ভারী। ফোনটার ওয়েট ছিল 222 গ্রাম। এছাড়াও এর সাইড ফ্রেমটাও বেশ মোটাসোটা, যার থিকনেস 9.1 মিলিমিটার। যারা আমার মতো এক হাতে ফোন ব্যবহার করে অভ্যস্ত তাদের কাছে এটা একটু ঝামেলাই মনে হবে। স্যামসাং M35 এর বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি, তবে ব্যাক প্যানেলটা হালকা কার্ভ হওয়ার কারণে ভালো গ্রিপ পাওয়া যায় এতে, যার ফলে এক হাতে যারা ফোন ইউজ করেন তাদের জন্য একটু হলেও কমফোর্টেবল লাগবে। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে ফোনের রাইট সাইডে থাকছে যথাক্রমে ভলিউম রকার ও পাওয়ার বাটন। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করা হয়েছে, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। ফোনের লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, উপরের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে আছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল ও মাইক্রোফোন। নেই শুধু আয়ার ব্লাস্টার ও 3.5mm হেডফোন জ্যাক। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট সহ 1000 নিটস এর ম্যাক্সিমাম ব্রাইটনেস, যা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশ স্মুথ কন্টেন্ট সার্ভ করবে। তবে বর্তমানে যেখানে প্রায় সকল স্মার্টফোন কোম্পানিগুলো তাদের ডিসপ্লের চিন এবং বেজেল কমিয়ে এনেছে, ইভেন এবার আইফোন 16এও সেটা দেখা গেছে, সেখানে স্যামসাং এটা করেনি। হতে পারে এটাও তাদের কোনো স্ট্র্যাটেজি। তবে যাই হোক, স্যামসাং M35 এর ডিসপ্লের কালার ক্যালিব্রেশন এবং টাচ স্যাম্পলিং কিন্তু যথেষ্ট ভালো। ডিসপ্লের স্মুথনেসের কারণে এতে কন্টেন্ট দেখে এবং গেম খেলেও দারুণ আরাম পাওয়া যাবে। ও আরেকটা কথা, ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, তবে ফোনটাতে কোনো আইপি রেটিং দেওয়া হয়নি। এই ফোনটাতে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, যা কিনা ডলবি অ্যাটমস সাপোর্টেড, ফলে কন্টেন্ট কনজিউমে বেশ দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এর থেকে। ক্যামেরা সেকশনে তাকালে দেখা যাবে স্যামসাং এর সেই চিরচেনা সিগনেচার ডিজাইন। মেইন ক্যামেরা হিসেবে এখানে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওআইএস, সাথে এখানে সনি LYTর 600 সেন্সরটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের অ্যাপাচার f2.2। প্রাইমারি ক্যামেরার পারফরমেন্স আপনাকে সন্তুষ্ট করবে, কেননা এর HDR এর ব্যালেন্স সত্যিই খুব অসাধারণ। ইমেজ কোয়ালিটি মোটামুটি ন্যাচারাল লাগে, পাশাপাশি কিছুটা স্যাচুরেটেডও মনে হয়। সেই সাথে এক্সপোজার ব্যালেন্স ও শ্যাডো এরিয়া কাভারিংটাও ছিল যথেষ্ট ভালো। তবে লো লাইটে হালকা পাতলা নয়েজের দেখা পাওয়া যেতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দিয়েই 4K তে ভিডিও শুট করা যাবে। স্যামসাং M35 এ আউট অফ দ্য বক্স পাওয়া যাবে Android 14। এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স পুরো মাখনের মতো বলা যায়, কেননা এতে ব্যবহার করা হয়েছে Exynos এর 1318 চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 5 ন্যানোমিটার। ফোনটাকে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করতে এখানে রয়েছে স্যামসাং এর One UI 6.1। এই ফোনে পাবজি বেশ স্মুথলি রান হয়েছে। 56 থেকে 60 FPS এ বেশ দারুণ একটা গেমিং পারফরমেন্স পাওয়া গেছে। পাশাপাশি ফুটবল, অ্যাসফল্ট 9, কল অফ ডিউটির মতো হাই কোয়ালিটি গেম বেশ ভালোই রান করা গেছে। তবে দীর্ঘ সময় গেম প্লে করার পর এতে একটু হিটিং ইস্যু পাওয়া গেছে, তবে বাজেটের দিকে তাকালে এটা মেনে নেওয়া যায়। তবে সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে 6000 mAh এর একটা ব্যাটারি, যা কিনা বেশ ভালো লাইফ টাইম প্রোভাইড করবে। যাই হোক, এত ভালোর মাঝেও খারাপ যেটা আছে তা না বললেই নয়। শুরুতেই বলেছিলাম ফোনটার বক্সে কোনো চার্জার দেওয়া হয়নি। ফোনটাতে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু অফিসিয়ালি সেটা কিনতে গেলে 3 থেকে 4000 টাকা পড়ে যাবে। বাজেট ফোনের ক্ষেত্রে এত দাম দিয়ে চার্জার কেনাটা সত্যিই খুব হতাশাজনক একটা ব্যাপার। পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে ব্যাপারটা আরো ভালো জমে যেত, যেহেতু দেয়নি
কেয়ার করার। ফোনটা বর্তমানে বাংলাদেশ মার্কেটে 6GB র্যাম ও 128GB স্টোরেজে পাওয়া যাচ্ছে, যেটা কিনা 20,000 থেকে 22,000 টাকার মধ্যেই। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। সেই সাথে আপনার কাছে কোন ব্র্যান্ডের ফোন বেশি ভালো লাগে সেটাও জানাতে পারেন। যারা এখনও গ্যাজেট ফ্রেন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী সেরা স্মার্টফোন ডিল মিস না হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।